আমি ব্যর্থ হয়েছি, ঘুরে দাঁড়িয়েছি। আমি দুঃখ পেয়েছি, সামলে নিয়েছি। আমি ভুল করেছি, শিক্ষা নিয়েছি। আমি অনেক প্রতিকূলতার সাথেও লড়াই করে বেঁচে আছি। আমি নিখুঁত নই, আমি একজন মানুষ। আমার এটাই সবচেয়ে বড় পরিচয়। আমার যা আছে আমি তাই নিয়ে খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তার কোনো ভাইয়ের প্রয়োজন পূর্ণ করবে, আল্লাহ তার প্রয়োজন পূর্ণ করবে। তোমার পথ তোমাকেই করে নিতে হবে। সব পথ সবার জন্যই নয়, তাই কারো অপেক্ষায় থেকো না। জীবনে কাউকে নিজের থেকে বেশি ভরসা করো না, কারণ জীবনে সবাই ধোঁকা দিলে তখন আত্মবিশ্বাসটাই থেকে যায় শুধু। তিনটা জিনিস কখনোই ফিরে আসে না: সময়, কথা ও সুযোগ। তিনটা জিনিস কখনোই হারানো ঠিক নয়: শান্তি, আশা ও সত্যতা, শিক্ষা ও সময়। শিক্ষক আগে শিক্ষা দেয়, তারপরে পরীক্ষা নেয়, কিন্তু সময় আগে পরীক্ষা নেয়, তারপর শিক্ষা দেয়। প্রত্যেকটি সফল মানুষের একটা অসফল অতীত থাকে, আর প্রতিটি অসফল অতীতে থেকে একটা সফল সমাপ্তি। জীবনে সফল মানুষ সেই যে নিজের জীবনে পরিবর্তন দেখেছে, আর পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তন হয়েছে। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই যেটা পুণ্যের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। সফল হওয়ার জন্য কোনো গোপন রহস্য নেই। এটি প্রস্তুতি, কঠোর পরিশ্রম করতে হবে এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল। জীবনের দুনিয়াকে নয়, নিজেকে বদলাও। যখন তুমি নিজেই বদলে যাবে, তখন দুনিয়া আপনা আপনি বদলে যাবে। সেই কাজটাই করো যেটা তোমার সবচেয়ে পছন্দনীয়। কাউকে মনের ক্ষতস্থান দেখাতে নেই, কারণ মানুষের কাছে মলম না থাকলেও লবণ থাকে। সত্য চাপা দেওয়ার নামই মিথ্যা, আর মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেওয়ার নামই হচ্ছে ধোঁকা। অসৎ মানুষ কাউকে সৎ ভাবে না, সবাইকে সে তার নিজের মতন করেই দেখে। তুমি যদি সমস্যাকে বড় করে দেখো, তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না। জীবনে সফল হতে চাইলে কখনো কোনো সময়ে ধৈর্য হারাবে না। মনে রাখবে, ঈশ্বর আপনার জন্য যা নির্ধারিত করে রেখেছে, সঠিক সময়ে তা আপনি পেয়ে যাবেন। তুমি পাহাড়ের চূড়ার মতো হও না, কারণ এতে তুমি মানুষকে ছোট দেখবে, আর মানুষও তোমাকে ছোট দেখবে। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করবেন, আর তোমরা কে কে লাস্ট পর্যন্ত দেখলে সবাই বলে যাবে প্লিজ।